হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। গুড মর্নিং। এই যে আমার কি ফুল গাছে ফুল ধরেছে। আমি তো আসলে খুবই শরীরটা খারাপ। আমি চমকে গেছি রাত্রে যখন আমি এই রুমে আসছি। রুমে এসে বারান্দায় তাকিয়ে দেখি কি সুন্দর করে ফুল ফুটে আছে। মানে অসাধারণ, এক কথায় হচ্ছে কি বলবো, অসাধারণ। এই যে, হ্যাঁ, এই যে কি বলবো, ভদ্র মানুষেরা এই বাসাতে থাকেন, বাট ভদ্র মানুষের কাজকর্ম হচ্ছে অভদ্রদের মতো। উপর থেকে সব ময়লা চলা নিচে ফেলে। এই যে শ্যাম্পু দিয়ে গোসল করছে, শ্যাম্পুর খোসাটা উপর থেকে ফেলে, সব কিছু ফেলে। মানে কি বলবো, বলার ভাষা নাই। ভদ্রলোক কিন্তু, এরা কিন্তু ভদ্রলোক। তো এই ভদ্রলোকগুলো কি করে, সব ময়লা বারান্দা দিয়ে জ্বালানা দিয়ে এভাবে ফেলে, আর পরিষ্কার করতে হয় কাদের? আমাদের। ইস, এই যে কি সুন্দর, তাই না? কি সুন্দর কালার, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। ওয়াও, তুমি এই যে এটাতে অনেকগুলো ফুটবে, এই যে কলি। বাতাস, অল্প স্বল্প বাতাস হচ্ছে। আসলে আমার শরীরটা না, আমি অলওয়েজ খারাপ থাকি, অলওয়েজ হচ্ছে খারাপ থাকি আমি। কিন্তু অলওয়েজ মানে অসুস্থ থাকি, এই যে আমার অ্যালার্জি। অলওয়েজ হচ্ছে আমি অসুস্থ থাকি, কিন্তু কম আর বেশি, হ্যাঁ, কম, তারপর মিডিয়াম, তারপর খুব বেশি। আমি আজকে 2-3 দিন ধরে খুব বেশি। এই যে আমার চেহারা, ভয়ঙ্কর একটা অবস্থা। আমি গতকালকে রান্না করে খাবো সে অবস্থাটাও আমার নাই। আমি রান্না করতেও পারি নাই, সবাই না খেয়ে আছে। সবাইকে 2-1 জন, আমরা সবাই না খেয়ে আছি। আসলে সুস্থ থাকাটা যে কতটা ইম্পর্ট্যান্ট একটা লাইফে, একটা জীবনে, হ্যাঁ, সুস্থ জীবন, সুস্থতা, এটা কিন্তু অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। এটাও রিজিকের মধ্যে পড়ে, অনেক বড় একটা রিজিক, সুস্থতা, হ্যাঁ। আর নিজের সুস্থ দেহই হচ্ছে নিজের আপন, আর কেউ না পৃথিবীতে, আর কেউ না। স্বার্থ ছাড়া জাস্টিসে বাবা মা আপনাকে ভালোবাসবে। পৃথিবীতে যদি কেউ ভালোবাসে সেটা হচ্ছে বাবা মা। আর হ্যাঁ, আল্লাহ তাআলার মানে অলৌকিক গায়বীভাবে দুনিয়াতে কিছু মানুষ পাঠিয়েছেন যারা স্বার্থহীন, স্বার্থ ছাড়া মানুষ মানুষকে ভালোবাসে, মানুষ মানুষের পাশে দাঁড়ায়। এটা আছে, এটা আমার চোখে দেখা, আমি দেখেছি, বা আমার সাথে এরকম ঘটেছে, হয়েছে, হ্যাঁ আর কি। তো এই তো আমি হচ্ছে 2টা-2:30টা থেকে টুকটুক করে একটু রান্না করা শুরু করছিলাম। যেহেতু একেবারে টোটালি রান্না, আমি এটা রান্না করেছিলাম 2 দিন আগে, তো রান্না করাটা খুব দরকার। তো আমি 2টার পরে থেকে একটু 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 রান্না করতে শুরু করছিলাম। তো একটু রান্না করছি সবজি, আর হচ্ছে কক্সবাজারের থেকে আমি নিয়ে আসছিলাম, শুটকি মাছ নিয়ে আসছিলাম, সেখান থেকে আমি অল্প কিছু রাখছি, সবাইকে দিয়ে অল্প কিছু রেখেছিলাম, সেই শুটকি মাছটা রান্না করেছি, আর ভাত রান্না করেছি আমি। তো এতেই হচ্ছে আমি মানে শুকরিয়া, আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া যে না, আমি রান্না করতে পারছি। আমি আসলে ডাইনিং স্পেসে অনেকক্ষণ ধরে
আমি রান্না করার পরে, হ্যাঁ, রাত 2টার পরে রান্না করতে গেছি। আমার রান্না শেষ হয়েছে কয়টায়, 4:45টায়। ইয়াস, 4:45 কি 5টায়। তারপরে আমি এই রুমটাতে এসেছি ফ্যান দিয়ে, যে আমি একটু রিল্যাক্স করি এই রুমটাতে। কিন্তু আমি এতটা মানে ঘেমে গেছি, ভিতরটা সহ আমি সিদ্ধ হয়ে গেছি। পরে আমি চলে গেছি অ্যানাদার রুমে, ওখানে এসি দিয়েছিলাম। এসি দিয়েছিলাম প্রায় 1.5 ঘন্টার মতো। পরে ওখান থেকে আমি আবার এই রুমে চলে আসছি। আর আমার মনে হলো যে ডাইনিং স্পেসে একটু আমি ফ্যানটা দিয়ে রাখি। এই তো, এই যে ফ্যান চলতেছে। আমার না ভালো লাগে না, আমি কোনো কাজকর্ম করতে পারি না। মানে এইগুলো ফ্রিজে রাখবো। এই যে সবজি, এটা সবজি, আর এটা শুটকি দিয়ে ভোলা মাছ, হ্যাঁ, শুটকি দিয়ে মিষ্টি লাউ দিয়ে। তো আমি এইটা দিয়ে কেন ঢেকে রেখেছি, যাতে খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়, খুব দ্রুত আমি ফ্রিজে রাখতে পারি। আর এই পাশে এই যে আমার আবার রান্নাঘরে, কিচেন রুমে আসলে আমি কাজ করব আর সব কিছু ওয়াশ করব, এটা আমার মধ্যে পড়ে। কারণ অপরিষ্কার আমি রান্না করতে পারি না। তো সবজি একটু বেশি রান্না করেছি দেখে 2টা ফ্রাই প্যানে রেখেছি। এটা 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 অর্ধেক অর্ধেক করে 2 ফ্রাই প্যানে রেখেছি। এই তো, খাওয়া হয়নি। আর টিস্যু ছাড়া আমার টোটালি চলবে না। আর যে ভাত রান্না করেছি, অনেক দিন পরে ভাত রান্না করলাম। এই যেগুলো সব ধুয়ে রাখা হয়েছে, অনেক দিন ধরে আমার হেল্পিং হ্যান্ড নাই। কি যে কষ্ট হয়, হেল্পিং হ্যান্ড না থাকলে খুব কষ্ট হয়, সব কিছু এলোমেলো। আমি অনেক ডিপ্রেশন ট্রমার মধ্য দিয়ে যাচ্ছি। আমি জানি না আমি বেঁচে থাকতে আমার জীবন থেকে ডিপ্রেশন, ট্রমা, এগুলো থেকে বের হতে পারবো কিনা আমি জানি না, সেগুলো জানি না, জানি না। পানি খাই, হ্যাঁ। আমার না সকালটা খুব ভালো লাগে। আমার সকাল, আমার ভোর, এগুলো আমার খুব পছন্দ। সকালের রোদ, বন্ধ করে দেই। ভালো লাগে না আমার। আমি না অনেক ট্রাই করি রাতে ঘুমাইতে, কিন্তু ঘুমাতে পারি না। কি করব আমি সেটাও জানি না। আমি কিভাবে রাতে আমার ঘুম আসবে, ঘুমাতে পারবো, আমি জানি না। তবে আমি খুব আপসেট। আমার
আমার না প্রচুর অ্যালার্জি, প্রচুর। Wow, so beautiful. Thank you. Umed Singh, thank you. I'm tired. Too much. Too. আমার না আমার এই যে স্কিনে হচ্ছে আমার কি এই যে লাল লাল হয়ে যায় অ্যালার্জি, আর হচ্ছে মাঝে মধ্যে স্কিনের চামড়া উঠে যায়। আমার জল ঠুসে উঠে গেছে। আমার জল ঠুসের মধ্যে কামড় লেগে গেছে। I feel like you. Thank you. আমি পাগলের মতো হয়ে আছি। চুলের অবস্থা কি আমার? থাক। আল্লাহর কাছে দয়া চাই, আল্লাহর রহমত চাই। আল্লাহ দয়া করেন, আল্লাহর রহমত নাজিল করেন। আমি আর পারতেছি না আল্লাহ, আমি আর পেরে উঠতেছি না। আল্লাহর কাছে সাহায্য চাই আমি, আল্লাহর কাছে দয়া চাই আমি। আল্লাহর রহমত খুব দরকার, আল্লাহর রহমত। একা একা কত আর লড়াই করবো আল্লাহ এই দুনিয়ার মাটিতে, এই দুনিয়াতে। একা একা কত আর নিজের সাথে নিজের লড়াই, বেঁচে থাকার লড়াই আল্লাহ। তারেক ভাই, তুমি কি অসুস্থ? জি, দোয়া করবেন আমার জন্য। ওমর ফরিদ, আপনার মায়েরটা দেখেন, আপনার মায়েরটা দেখেন, বা আপনি যদি ম্যারিড পারসন হয়ে থাকেন অবশ্যই আপনি আপনার ওয়াইফেরটা অলওয়েজ দেখেন। আপনার যদি ইউ হ্যাভ বেবিস, হ্যাঁ, গার্ল, তারটাও দেখেন। আমারটা দেখার দরকার কি ভাই? আমারটা দেখে কোনো লাভ আছে বলেন? আল্লাহ তাআলা আপনাদের মতো মানুষদেরকে আল্লাহ তাআলা যে কি করবে, হ্যাঁ, আল্লাহ তাআলা যেন আপনাদের মানে কি যে করবে চিন্তা পারে। কি হয়েছে আপনার? অনেক কিছু ভাইয়া, অনেক কিছু। কয়টা কথা বলবো বলেন?
যারা এত বাজে করে লিখতে পারে আল্লাহ, তারা কেমন মায়ের সন্তান আমি জানি না। একটা মা তো ভালোই হয়ে থাকে, মা মা অলওয়েজ ভালো। মা কখনো সন্তানকে খারাপ শিক্ষা দেয় না, কখনোই না। একটা মা, মানে ভাষাটা বললাম না, একটা মা যদি পচাও হয় তবু সে মা। আর সেই মাটা কখনো সন্তানদেরকে হচ্ছে কুশিক্ষা দেন না, সুশিক্ষা দেন। আর সেই সন্তানেরা, হ্যাঁ, সেই আল্লাহ তাআলার কত সুন্দর করে সৃষ্টি করেছে মানুষদেরকে, বাট তাদের কমেন্ট, তাদের লেখা, তারা এত পচা করে লিখে। ও মাই গড আল্লাহ, তুমি এদের উপরে তুমি মানে এমন কিছু বর্ষণ করো যাতে তারা অন্য কোনো লাইভে যেয়ে অন্য কোনো মেয়েকে এভাবে না লিখতে পারে, না বলতে পারে। হ্যাঁ, আল্লাহ তোমার তরফ থেকে সেসব মানুষদেরকে মানে বন্ধ করে দাও সব কিছু। এই যে ফোনটা ইউজ করে, হ্যাঁ, ফোনটা ইউজ করে, ফোনটা চোখে দেখা বা হাত দিয়ে টাইপ করার শক্তিও তাদেরকে দিয়েন না আল্লাহ। থু থু, গন্ধ, দুর্গন্ধ। এখানটাতে জ্বর ঠুসা বের হয়ে গেছে।